সোমবার সকাল 8:30 নাগাদ দার্জিলিং জেলার রাঙাপানি ও চটেরহাট স্টেশনের মাঝে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে একটি কন্টেনারবাহী মালগাড়ি। সংঘর্ষের অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শেষ কামরাটি মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে যায়। তার আগের দুটি কামরা ছিটকে পড়ে রেল লাইন থেকে। এই দুর্ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 50 জন। কিন্তু কী কারণে দুর্ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে জলঘোলা। প্রসঙ্গত, মেশিনে ধান কাটার কাজে উত্তরবঙ্গে গিয়েছিলেন হুগলির ধনিয়াখালীর মদনমোহনতলার সৌনক সাহা ও তন্ময় ঘোষ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাধারণ কামরার যাত্রী ছিলেন তারা। ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম হয় সৌনক, আহত হন তন্ময়ও। দুজনেই ভর্তি হাসপাতালে। ট্রেন দুর্ঘটনায় খবর আসে তাদের বাড়িতেও। পরিবারের সঙ্গে সোমবার থেকে 2-3 বার কথা হলেও গভীর উদ্বিগ্নে দিন কাটাচ্ছেন দুটি পরিবারের সদস্যরা। সুস্থ হয়ে ঘরের ছেলে কবে ঘরে ফিরে আসবে তা নিয়ে চিন্তিত এলাকার প্রতিবেশীরাও। আহত তন্ময় ঘোষের মা বাসন্তী ঘোষ বলেন, বললো ভালো আছে, সব ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়েছে, সব কিছু হয়েছে। এখন কোথায় আছে? শিলিগুড়ি হসপিটালে আছে। হাসপাতালে। কবে বাড়ি ফিরবে কিছু বলেছে? কিছু বলেনি। কখন ফোন করেছিল আপনাকে? 10টা কালকে রাতে। খবর ওখান থেকে কেউ না একটা মেয়ে খবরটা দিয়েছিল। হ্যাঁ, আমার এখানে একটা ভাইপো আছে, ভাইপো ফোনে ফোন করেছিল। তারপরে আমার বোন আমাদেরকে জানালো, আমি তো বাজারে মাছ বিক্রি করি। এবার তারপরে বেলায় এসে এই শুনলাম এই ঘটনা। তারপরে এখানে একটা ভাইপো আছে, ও যোগাযোগ করলো, ওখানে খবরটা নিচ্ছি, নিয়ে তারপরে সব আপনার সাথে ফোনে কথা হলো? হ্যাঁ, ফোনের কথা হচ্ছে আমার বোনের সঙ্গে হয়েছে, আমার সঙ্গে এখনো মধ্যে হয় না ফোনের কথা। ছেলের সাথে কথা না, হয় ও পিসিদের সঙ্গে বেশি কথা, আমার সঙ্গে হয় না, কারণ আমি সময় মতো থাকতে পারি না। কতটা দুশ্চিন্তা লাগছিল যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হলো সেই ট্রেনে আপনার ছেলে ছিল? মানে আমি তো মানে আমরা কেমন হয়ে গেলাম, কাকিমা তো সে কেমন হয়ে গেল, ভয় লাগছিল। এখন কি ছেলে কিছুটা সুস্থ আছে? একটু সুস্থ আছে। ও কি ধান কাটতে যায় বাইরেই? হ্যাঁ, বীরভূম যায়, এই ব্যাঙ্গালোর যায়, এইসব জায়গাগুলো যায়। আর গাড়ির মালিক হচ্ছে ওই বালিভাড়া বাড়ি, ওই কোম্পানি গাড়ি দিয়ে যায়, গাড়ি দিয়ে চলে আসে। এবারে গাড়িতে দুদিন লেট করে আসবে বলে ওদের বললো তোমরা তারা ট্রেনে চলে যাও। ট্রেনে আসছে তো তার আগের দিন ফেরা করা ছিল, মানে দুদিন আগে, দশরার আগের দিন ফেরা করা ছিল। এবার গাড়িটা আসতে পারবে না বলে ওরা ট্রেনে এলো। সে মাসির বাড়ি যেতে পারলো না। হ্যাঁ, ওর মাসির বাড়ি যায় প্রতি বছর দশরার সময়, তো যেতে পারলো না। অন্যদিকে ট্রেন দুর্ঘটনার খবরে সমব্যাথী এলাকার বিধায়ক অসীমা পাত্র। মুখ্যমন্ত্রীর থেকে ফোন পেয়ে আহত পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। বিধায়ক জানান, হওয়ার পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দৌড়ে গেছেন এবং হসপিটালে গিয়েছিলেন। তিনি হসপিটাল থেকে যখন আমার ধনিয়াখালীর দুজন আছেন, একজন হচ্ছে তন্ময় ঘোষ আর একজন হচ্ছে সৌনক সাহা, এই দুজন তারা ওখানে কোনো কাজে গিয়েছিল, তারাও ওই ট্রেনে ছিল। তারা অল্প বিস্তরে 3 জন হয়েছে। হসপিটালে গিয়ে তাদের সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন। যখনই শুনেছেন যে এদের ধনেখালি বাড়ি, তখনই তাদের সাথে নাম্বার নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে। আমি তাদের বাড়িতে কালকেই ফোন পাওয়া মাত্র, সিএমের ফোন পাওয়া মাত্রই আমিও তাদের বাড়িতে গিয়েছিলাম এবং ওনাদেরই মানে যে দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরও ফোন নাম্বার আমাকে দিয়েছিল। আমিও তাদের সাথে সঙ্গে সঙ্গে কথা বললাম। তারা আপাতত ভালো আছে। একজনের শোল্ডারে লেগেছে, আর দুজনেই এখনো পর্যন্ত হসপিটালে আছে। এবং কালকেও দিদি বলেছেন যে বাড়িতে মানে আমরা গিয়েছিলাম যাওয়ার জন্য, এবার বাড়ির লোকেদের মানে পাশে থাকার জন্য কালকে আমরা সবাই গিয়েছিলাম। আমি ভিডিও ওসি আমরা সবাই গিয়েছিলাম কালকে। এবং তার সাথে কালকে আমাকে বলেছে যে আমরা মানে বাড়িতে বলে দিতে কোনো চিন্তা করতে হবে না, আমরা ব্যাক করারও মানে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে। কিছুক্ষণ আগেও আমার সাথে তন্ময় অ্যান্ড সৌনকের কথা হলো, কারণ ওনারা বললেন যে ডক্টর এলে ওরাই মানে
সিদ্ধান্ত নেবে এবং মানে ওর হাতের যেটা হয়েছে সেটা অপারেশন করতে হবে কি হবে না, এবং আমরা চাইছি যদি করতেও হয় তাহলে তারা ব্যাক করে আমাদের কলকাতাতে, মানে এরা বাড়ির লোকও চাইছে যে কলকাতাতেই হোক, আমি জানি না, কারণ ওখানে যেহেতু প্রশাসন আমাদের সরকার দেখছে, যদি ব্যাক করে তাহলে এখানেই সেই ট্রিটমেন্টটা সরকারের থেকে করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।